আসসালামু আলাইকুম। আজকে আমি শুটকি ভর্তা করব। এই জন্য আমি শুটকিগুলোকে প্রথমেই ভিজিয়ে নিব। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটাকে খুব ভালো করে ধুয়ে নিব এবং এই শুটকি ধোয়ার জন্য আমি গরম পানি করে নেব। শুটকিতে 80 থেকে 85% প্রোটিন পাওয়া যায়। শুটকিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুটকি মাছ সঠিক মাত্রায় সোডিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। মাছকে ভর্তা বা রান্নার জন্য ভালোভাবে ধোয়ার জন্য এইরকম হালকা গরম পানি করে নিতে হবে, হালকাভাবে দিতে হবে। তো এখানে আমি শুকনো মরিচও একটা পানিতে ভিজিয়ে রেখেছি, আর এখন আমি শুটকিগুলোকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেব। তো শুটকি মাছের মধ্যে তো আমি গরম পানি ঢেলে দিলাম, তো সাথে করে আমি এখন আবার ঠান্ডা পানিও ছেড়ে দেব যাতে পানির তাপমাত্রাটা ঠিক থাকে। তো আমি ধোয়ার পরে আবার কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখানে আছে আমার কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর শুকনো মরিচগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এর কারণ আছে। তো আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে শুটকিগুলো দিয়ে দিয়েছি এবং আমি খুব অল্প আঁচে করে অনেকক্ষণ সময় নিয়ে আমি এই শুটকিগুলোকে ভাজতে থাকবো। গুলোকে অল্প আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি ওই কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ যে ছিল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ব্লেন্ডে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি শুটকি মাছও অল্প আঁচে ভেজে নিচ্ছি পুড়ে না যায়। তো এখানে আমি কাঁচা পেঁয়াজটা আর দিয়ে রাখা শুকনো মরিচটাকে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে এই দুইটাকে শুধু আগে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে ভর্তার কালারটা খুব সুন্দর আসবে, লালচে আসবে। আর যদি সব কিছু একসাথে দাও তাহলে এরকম আসবে না। তো এখানে আমি রসুনও দিয়ে দিয়েছি। এভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। তারপর রসুন দেওয়ার পরে শুটকি মাছগুলো উপরে দিয়ে দিতে হবে। মুচমুচে করে ভাজা হয়ে গেছে, তবে কালো হয়নি, তাহলে সুন্দর একটা কালার আসবে। তারপর আমি সব কিছু একসাথে করে ব্লেন্ড করে নিলাম। তো এই হয়ে গেল আমার চমৎকার একটি শুটকি ভর্তা, এবং এটার কালারটা খুব সুন্দর থাকে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এবং কাঁচা শুকনো মরিচটা দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। এগুলো ভেজেও করা যায়, এভাবে খেতে এক মজা আর ভেজে খেতে আরেক মজা। শুটকি মাছটা খেতে খুবই মজা হয়েছিল। আর এখানে আমি ইলিশ মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটারও একটা সুন্দর একটা ভর্তা করব, এটা আবার বড় হয়ে যাবে, তাই অন্য একটা ব্লগে দেখিয়ে দিব। আর এখানে হচ্ছে কুমড়োর বিচি। যখনই কুমড়ো আনে আমি তখন কুমড়ো থেকে বিচিগুলোকে আলাদা করে ভেজে খেয়ে নিই, যেটা আমার বাদামের মতো লাগে। বা অনেক সময় ভর্তা করি, তবে বেশিরভাগ সময় আমি এরকমভাবে ভেজে খাই, এটা বাদামের মতো এবং অনেক পুষ্টিকর। আর এখানে আছে বেলে মাছ দিয়ে পুঁই শাক রান্না করা। পুঁই শাক যখন আমি রান্না করি বা যে কোনো শাক রান্না করি, আমি চেষ্টা করি সবুজ সবুজ রান্না করতে, অতটা সিদ্ধ করি না, আর কালারটাকে সুন্দর প্রাধান্য দিই। তো এইভাবে রান্না করলে আমার রান্নাটা খেতে খুব মজা লাগে এবং টেস্টিফুল হয়। আমি এই রেসিপিটা অন্য কোনো ব্লগে দিয়ে দিব, কারণ এই ব্লগে যদি আমি দিতে চাই তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায়। আর শুটকি মাছের যে বিষয়টা বলেছিলাম, শুটকি যদিও অনেক মজা এবং টেস্টি এবং উপকারী, তবে এই শুটকি প্রক্রিয়াজাত সংরক্ষণের জন্য প্রচুর লবণ দেওয়া হয়, তাই উচ্চ রক্তচাপ ও হৃদরোগের জন্য এটি ক্ষতিকর হতে পারে। বাত ও কিডনির রোগীদের জন্য শুটকি খাওয়া উচিত নয়। তো এইখানে আমি আবার কলমি শাক রান্না করেছিলাম, আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করেছিলাম, একটা বোম্বাই মরিচ নিয়েছিলাম। তো এটাও আমি এই রেসিপিটা অন্য কোনো ব্লগে দিয়ে দিব। এটা খুবই মজাদার ও ভালো ছিল। তবে শুটকি, যাদের কিডনিতে ক্যালসিয়াম পাথর হওয়ার ঝুঁকি আছে তারাও শুটকি এড়িয়ে চলবেন। তো শুটকি সবার জন্য না, শুটকি আসলে সবার জন্য না, তবে স্বাদের বা পুষ্টিকর। তো যাদের সমস্যা আছে তারা খাবেন না। তো এটার রেসিপিটাতে আমি আবার দিয়ে দিব অন্য কোনোতে, এটাও খুব টেস্টিফুল ছিল। আর গরুর গোশতটা তো আমি রান্না করে নিয়েছিলাম। এই ছোটো ছোটো করে গরুর গোশকে আরেকটা প্রক্রিয়া করে, গরুর গোশত অনেক মজাদার একটা খাবার, তবে এক একভাবে রান্না করা যায়। এটার রেসিপি আমি পরবর্তীতে দিয়ে দিব।